আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বারাকাতুহু। লিভার সম্বন্ধে একটু বলবো। আমি কিন্তু লিভার হেলথ নিয়ে যখন ডায়াবেটিস ট্রিটমেন্ট নিয়ে ভিডিও করেছিলাম, ওই প্লেলিস্টের মধ্যে রয়ে গেছে লিভার হেলথ, এবং ফ্যাটি লিভার নিয়েও আমি একটু ভিডিও করেছিলাম যে সহজভাবে কীভাবে ফ্যাটি লিভার থেকে মুক্ত পাওয়া যায়। দেখেন, লিভার হেলথটা আমি বলবো না আপনাদের এত জানার দরকার কারণে সাইন্টিফিক তত্ত্বগুলো যে লিভার ফাংশন কি হিউম্যান বডিতে। আপনারা যারা আমার ভিডিও দেখেন বা ফলো করেন, আপনারা জানেন আমি বলি যে লিভারটা হচ্ছে আমাদের ব্রেন এবং হার্টের চেয়েও ইম্পর্টেন্ট একটা অর্গান। লিভারের স্বাস্থ্যের উপর ডিপেন্ড করবে আপনার ব্রেন কীভাবে কাজ করবে এবং আপনার হার্ট কীভাবে কাজ করবে। এবং ডায়াবেটিসের জন্য লিভারের ফাংশন অত্যন্ত ইম্পর্টেন্ট। এক ধরনের ডায়াবেটিস, এটাকে বলা ব্রিটল ডায়াবেটিস সম্পূর্ণভাবে লিভারের ফাংশনের উপর ডিপেন্ড করে। এই ডায়াবেটিস এটা কী জিনিস আপনারা মাঝে মাঝে খেয়াল করেন, যাদের ডায়াবেটিসে ভুগতেছেন যে হাইপোগ্লিসিমিয়া হয়ে যায় আপনাদের মাঝে মাঝে। যেমন এইটা হবে যে মাঝে মাঝে হাইপোগ্লিসিমিয়া হয়ে গেছে কোনো কারণ ছাড়াই, বুঝতে হবে যে আপনার এটা ব্রিটল ডায়াবেটিস। এর মানে কি, লিভারের ফাংশন আপনার নষ্ট হয়ে গেছে। ব্লাড গ্লুকোজকে সত্যিকার অর্থে রেগুলেট করে আপনার লিভার। 100% রেগুলেটিং ক্ষমতা আছে লিভারের। এখন যদি আপনার লিভারের ফাংশন যদি নষ্ট হয়ে যায়, তার কাজটা যদি ঠিক মতো না করতে পারে, তাহলে কীভাবে রেগুলেট করবে আপনার ব্লাড সুগার? রেগুলেট মানে কি, শরীরের দরকার অনুসারে লিভার সাপ্লাই দেবে ফুয়েল, মানে গ্লুকোজ। এখন তার যদি সেই ফাংশন যেটা তার দরকার হচ্ছে না, তখন সে কীভাবে রেগুলেট করবে? রেগুলেট হবে না। এইখানে হচ্ছে অত্যন্ত ইম্পর্টেন্ট যে আমাদের ইনসুলিন দেওয়া যাচ্ছেন বা ডায়াবেটিস ওষুধ খাচ্ছেন, আপনার লিভারের ফাংশন যদি রেগুলেটিং ফাংশন যদি না থাকে, তাহলে কী হবে বুঝতে পারছেন? তো এখন যে এর আগে আমি বলছিলাম ভিডিওতে যে আমরা যত কার্বোহাইড্রেট, যেটাই ভালো কার্বোহাইড্রেট, খারাপ কার্বোহাইড্রেট যাই খাচ্ছি, এইটা লিভার কী করবে? 3 ভাগে ভাগ করবে। একটা ভাগ গ্লুকোজ ইমিডিয়েটলি চলে যাবে আপনার এনার্জি প্রোডাকশানে, আরেকটা ভাগ হবে শর্ট টার্ম স্টোরেজ, গ্লাইকোজেন, আরেকটা হবে লং টার্ম স্টোরেজ, ট্রাইগ্লিসারিডস। এখন লিভারের কাজ এত বেশি, তার এত শক্তির দরকার, সবচেয়ে বেশি ফাংশন লিভারের। এই লিভারের ফাংশনের যত কাজ বেশি হবে, যত শক্তি দরকার হবে, কি হবে? শক্তি উৎপাদনের একটা বাই প্রোডাক্ট হচ্ছে আপনার ফ্রি র্যাডিক্যালস। প্রচুর পরিমাণে ফ্রি র্যাডিক্যালস তৈরি হয়। এখন এই প্রচুর পরিমাণে ফ্রি র্যাডিক্যালস যদি আমরা ঠিক মতো সময় মতো নিউট্রালাইজ না করি, তখন সে এই ফ্রি র্যাডিক্যালগুলো লিভার সেলকে ধ্বংস করে থাকে। এই তখনই আরম্ভ হয় লিভারের ফাংশন নষ্ট হওয়া। তো এই জন্য বলি, প্রথম কাজ হচ্ছে লিভারের স্বাস্থ্য ব্যাক করা বা লিভারকে শক্তিশালী রাখা। সেইটা হচ্ছে ফ্রি র্যাডিক্যাল ড্যামেজ থেকে ওকে রক্ষা করা। আর এটা কি? অ্যান্টিঅক্সিডেন্টস, ভিটামিন সি, ভিটামিন ই, ভিটামিন এ, বুঝছেন, এগুলা, এবং ট্রেস মিনারেলস অত্যন্ত ইম্পর্টেন্ট, সেলেনিয়াম, জিঙ্ক, ম্যাগনেসিয়াম, কপার, ম্যাঙ্গানেজ। কারণ এইগুলো দরকার আপনার 3টা এনজাইম তৈরি করার জন্য। অ্যান্টিঅক্সিডেন্ট বাফারিং সিস্টেমে 3টা এনজাইম রয়ে গেছে। একটা হচ্ছে গ্লুটাথিয়ন প্যারক্সিডেস, সুপার অক্সাইড ডিসমোথেস এবং ক্যাটালাস। এই 3টা এনজাইম আপনার ওই যে ফ্রি র্যাডিক্যাল সমানে তৈরি হচ্ছে এনার্জি প্রোডাকশানে, সেইগুলাকে ট্যাকেল দেবে, সেগুলো নিউট্রালাইজ করবে। আবার এইগুলোকে অ্যাক্টিভেট করতে ওই যে বললাম
আপনার ভিটামিন সি, ভিটামিন এ, ভিটামিন ই এইসব এবং ওই যে মিনারেলগুলো বললাম এইগুলা লাগবে এই এনজাইমগুলোকে অ্যাক্টিভেট করতে। এই জন্য বলি যে আমাদের অ্যান্টিঅক্সিডেন্ট প্রচুর পরিমাণে আসতে হবে এবং এই মিনারেল দিতে হবে। এর মানে কি আমাদের সাপ্লিমেন্ট হিসাবে এইসব জিনিস ইউজ করতে হবে। খাবারের মাধ্যমে যদি লিভারের ফাংশন নষ্ট হয়ে যায় সম্পূর্ণ খাবারের মধ্যে এটা পূরণ হবে না, এই জন্য এখানে এইসব সাপ্লিমেন্ট আপনার লাগবে এডিশনালি। নেক্সট কী করতে হবে, শক্তি তৈরি করার জন্য লিভারকে আমি গ্লুকোজ দেবো না, আমি কি দেব প্রোটিন। আরেকটা পদ্ধতি আছে গ্লিকোনিওজেনেসিস, সেটা কি জিনিস, সেটা আমাদের লিভার কি করবে, আপনার প্রোটিন থেকে কর্টিজলের মাধ্যমে গ্লাইকোজেন তৈরি করবে। আমি কি বলছি যে আমরা গ্লুকোজ সাপ্লাই দিব না, কার্বোহাইড্রেট নাই, এখন লিভার কি করবে, কোথা থেকে সে গ্লাইকোজেন তার শক্তির জন্য তার যে ফুয়েল ওইটা কোথা থেকে নেবে, সে গ্লাইকোজেন থেকে নেবে। সে কি করবে, ওই ভালো ফ্যাট থেকে আপনার কর্টিজল দিয়ে তৈরি করবে গ্লাইকোজেন। সেই গ্লাইকোজেন আপনার তাকে সাপ্লাই দেবে। এটা মাস্ট থাকতে হবে লিভারের একটা রিজার্ভ। যদি এই রিজার্ভ না থাকে তাহলে ওই যে বললাম যে হাইপোগ্লাইসেমিয়া হবে, ব্রিটল ডায়াবেটিস হবে যদি এই রিজার্ভটা গ্লাইকোজেনের না থাকে। তা এর মানে কি আমাদের খাবারটা দেখতে হবে, খাবারটা থাকতে হবে ভালো প্রোটিন, আপনারা জানেন যারা আমাকে ফলো করেন, গুড ফ্যাটস, এবং কি এইখানে হচ্ছে অত্যন্ত ইম্পর্টেন্ট ফ্যাট মেটাবলিজম। আমেরিকান গ্রুপ ভ্যান্টেজ কোকোনাট অয়েল এখানে ইউজ করার জন্য যত বেশি পারেন, এবং প্রচুর পরিমাণে ফাইবার, সলুবল ইনসলুবল ফাইবারকে দিতে হবে। এইটা আপনারা জানেন, বারে বারে বলবো না, এটা শাকসবজি ফল টল কিন্তু সব কিছু ন্যাচারাল। আমি কিন্তু যে কোনো জিনিস খাবারের কথা বলি সেটা হতে হবে ন্যাচারাল। তো দেখেন সেকেন্ড স্টেপটা কি আসলো। ফার্স্ট স্টেপ বললাম যে সাপ্লিমেন্টের মাধ্যমে অ্যান্টিঅক্সিডেন্ট বাফারিং সিস্টেমকে শক্তিশালী করা। দ্বিতীয় বললাম খাবারটা ফ্যাট মেটাবলিজম উইথ প্রচুর পরিমাণে ফাইবার, সলুবল ইনসলুবল দুইটা ফাইবারের মধ্যে আসতে হবে। কারণ যদি আমরা সলুবল ফাইবার যদি না দেই তাহলে কি হবে, তাহলে ওই যে বাইল অ্যাসিড সেটা আবার বুঝছেন কোলন থেকে লিভারে আসে, লিভারের আবার টক্সিফাই করবে। বাইল অ্যাসিডটা অ্যাকচুয়ালি বের হয়ে যাওয়ার কথা, কিন্তু যদি আপনার লিভার যদি আপনার ফাইবার যদি না দেন, সলুবল ফাইবার কাজটা হচ্ছে এই বাইল অ্যাসিডটাকে যোগ করে আমরা পায়খানার মাধ্যমে বের করে দেওয়া। কিন্তু আপনার যদি ফাইবার না থাকে তখন সেই বাইল অ্যাসিডটা আবার রিঅবজার্ভ হবে লিভারে এবং সেটা টক্সিন হিসাবে লিভারে কাজ করবে। এই জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট লিভার ফাংশনের জন্য, সুস্থ লিভারের জন্য আপনার ফাইবার সলুবল। ইনসলুবল ফাইবার আপনার বাউল মুভমেন্ট, সলুবল ফাইবারটা হচ্ছে আপনার বাইল অ্যাসিডকে মানে বাইন্ড করে, মানে যোগ করে বের করে দেয়। নেক্সট কি আমি সবসময় বলি খাবারটা কম খেতে হবে। আমরা নিজেদেরকে ওভারসাইজ করি, আবার লিভারকেও ওভারসাইজ করি এই ওভার ইটিংয়ের মাধ্যমে। কিন্তু ফ্যাট মেটাবলিজমে যারা আসেন, যারা ভ্যান্টেজ কোকোনাট অয়েল ইউজ করবেন রেগুলার, ওদের ওভার ইটিং হবে না, ওদের পরিমিত খাবারই হবে। এইটা অত্যন্ত ইম্পর্টেন্ট লিভার স্বাস্থ্যের জন্য, যে পরিমিত খাবার, কম খাবেন। আর কম কখন খায় মানুষ, যখন জীবন্ত খাবার খায় তখন সে ওভার ইটিং করতে পারে না। এই হচ্ছে 3 নম্বর স্টেপ। 4 নম্বর স্টেপ কি, 4 নম্বর স্টেপ হলো ওই যে জিনিসগুলা এই ঘুরে ঘুরে ওই ফাস্টিংয়ে 17 আওয়ার্স ফাস্টিং, ফিজিক্যাল এক্সারসাইজ, ওই স্ট্রেস, ওগুলা মাস্ট থাকবে। যে কোনো জায়গায় আপনি যে কোনো অর্গান একটা
যদি আপনি ভালো কাজ করতে চান বা আপনি যদি হেল্প করতে চান একটা অর্গানকে, এইগুলো ছাড়া সম্পূর্ণ আসবে না, বুঝছেন, এফেক্ট আসবে না। তা এর মানে কি, যে আপনার গাট হেলথকে সুস্থ রাখতে হবে। বারে বারে বলতেছি যে গাটের সাথে আপনার কোন সাথে লিভারের সরাসরি কানেকশান। যা খাচ্ছি যাই হয়েছে অ্যাবজর্পশন হওয়ার পর, ডাইজেশনের পরে অ্যাবজর্পশনের পর কোথায় যাবে এগুলা? লিভারে যাবে। এখন আমি যদি 2 নাম্বার খাবার খাই, আমার ব্লাডে কি আসবে? সব 2 নাম্বার জিনিস। এই 2 নাম্বার জিনিস কোথায় যাবে? লিভারে যাবে। সে কতদিন কাজ করতে পারবে এই 2 নাম্বার দিয়ে? না, আমি যদি ন্যাচারাল খাবার খাই, যে ন্যাচারাল নিয়ম কানুনগুলো মেনে কীভাবে খেতে হবে, কতবার চিবাইতে হবে, এগুলো যদি মেনে সব কিছু ন্যাচারাল খাবার খাই, তাহলে আমার ব্লাডে কি আসবে? নিউট্রিয়েন্টস আসবে, যেটা আমাদের বডির জন্য দরকার, প্রত্যেকটা সেলের জন্য দরকার। তখন সেই নিউট্রিয়েন্টস যখন আপনার লিভারে আসবে, তার ফাংশন এটা কোনো ব্যাপারই না। তার জন্য আল্লাহ পাক এইভাবে আমাদের বডিটা তৈরি করছে যে একটা ক্লিন, মানে শরীরের জন্য দরকার সেইটা আসতেছে, তার কোনো এক্সট্রা কাজ করতে হচ্ছে না, নর্মাল চলতেছে বডি। তার কাজ হচ্ছে সব কিছু রেগুলেট করা, সবাই সব কিছু দেওয়া, ডিস্ট্রিবিউট করা, সে করে যাচ্ছে। এই জন্যই বলি করন গাট হেলথ। গাটটাকে সুস্থ যেভাবে হোক, আপনারা অলরেডি জানেন কীভাবে করতে হবে। অনেকগুলো ভিডিও আমি করেছি এই গাট হেলথ, এবং 7টা গোপন সূত্রের মধ্যে সুন্দরভাবে বলা আছে গাট হেলথ কীভাবে করা যাবে। তো এই গাট হেলথের উপর ডিপেন্ড করবে আপনার লিভারের হেলথ। তো আমরা আরম্ভ করব গাট হেলথ থেকে। এরপরে যে বললাম স্টেপগুলো, স্টেপ বাই স্টেপ, যে অ্যান্টিঅক্সিডেন্ট বাফারিং সিস্টেমকে শক্তিশালী করতে হবে, লিভারের গ্লাইকোজেন প্রচুর পরিমাণে থাকতে হবে। এটার জন্য কী করতে হবে? প্রচুর পরিমাণে ভালো ফ্যাট, ভালো প্রোটিন দিতে হবে, ফাইবার দিতে হবে ওই বাইলেসকে বাইন্ড করার জন্য। এরপর মনে কম খেতে হবে, বুঝছেন। এই যে বাকিগুলো মনে করেন লিটল ফাস্টিং, এক্সারসাইজ, এগুলো করতে হবে। এবং টার্মারিকটি এখানে, টার্মারিকটি সবার জন্য, সুস্থ আছেন অসুস্থ আছেন সবার জন্য, সব রোগের জন্য। তো এই যে আমি বললাম এই স্টেপগুলা, তো এই স্টেপগুলো যদি আপনারা করেন, আপনাদের অপটিমাল লিভার ফাংশন হবে ইনশাল্লাহ। বাকিগুলো আপনার ব্রেনের কাজ, ব্রেন ফাংশনও ভালো হবে, হার্টের কাজ ওইটাও ভালো হবে, কিডনির কাজ ওইটাও ভালো হবে, সব কিছু ইনশাল্লাহ ঠিক থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ।